অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে জন্ডিস বুঝি ছোঁয়াচে রোগ। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে ধারণার চাইতে ভুল ধারণাটাই মানুষের মধ্যে বেশি থাকে এবং আমরা আসলে হেলথ প্রফেশনালদের কাছ থেকে না শুনে সাধারণত পাশের জনের কাছ থেকে মেডিকেল নলেজটা নিতে পছন্দ করি। জন্ডিস নিয়ে আমাদের গ্রামে গঞ্জে বা সাধারণ মানুষের মাঝেও এবং আমরা দেখতে পাই অনেক শিক্ষিত মানুষের মাঝেও অনেক ভুল ধারণা আছে। যেমন অনেকে মনে করেন যে জন্ডিস একটা খুবই গুরুতর রোগ। জ্বর যেমন আসলে কোনো রোগের পাশাপাশি একটা রোগের লক্ষণও বটে, তেমনি জন্ডিসও আসলে মূলত নিজে কোনো রোগ না, কিন্তু জন্ডিস আসলে মূলত একটা রোগের লক্ষণ। এটা বিভিন্ন কারণে জন্ডিস হতে পারে। যদি লিভারের সমস্যা হয় সেক্ষেত্রে জন্ডিস হতে পারে। যদি লিভারে ইনফেকশন হয়, আমাদের বাংলাদেশে খুবই কমন হেপাটাইটিস এ আর ই, এটা দিয়েও হতে পারে। এছাড়া কিছু কিছু সার্জিক্যাল কারণে জন্ডিস হতে পারে, যেটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বলি। যেমন যদি পিত্তনালীর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে জন্ডিস হতে পারে, অথবা বিভিন্ন রকম টিউমারের কারণেও জন্ডিস হতে পারে। তবে একটা কথা আসলে বলাই যায় যে সেটা হচ্ছে সব ধরনের জন্ডিসেরই, সেটা মেডিকেল জন্ডিস হোক বা সার্জিক্যাল জন্ডিস হোক, সেটার চিকিৎসা বাংলাদেশে আছে এবং বাংলাদেশে সফলভাবে করা সম্ভব। অনেকের মনে একটা ধারণা কাজ করে, বা আমাদের মা চাচা খালারাও বলতেন যে জন্ডিস হলে প্রচুর পানি এবং আখের রস খেতে হবে সারাদিন। এই আনন্দ বা উৎসাহ বা চাপেই হোক না কেন প্রচুর পরিমাণে পানি খান, যেটা আসলে আমাদের শরীরের জন্য আসলে অতটা দরকার নেই। এবং আমাদের শরীরের সবকিছুই আসলে দরকার পর্যাপ্ত পরিমাণে। অতিরিক্ত তরল খেলে বা প্রয়োজনের অতিরিক্ত আখের রস এগুলো খেলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের শরীরে সুষম পুষ্টিটা আসলে শরীরটা পায় না। এছাড়াও অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে জন্ডিস বুঝি ছোঁয়াচে রোগ। আসলে দুই একটা জন্ডিস যেগুলো আসলে রক্তের মাধ্যমে ছড়াতে পারে, হেপাটাইটিস বি বা সি, এছাড়া অন্য কোনো জন্ডিস আসলে ইউজুয়ালি একজন মানুষ থেকে আরেকজন মানুষের সাধারণত ছড়ায় না। আবার অনেকেই মনে করেন জন্ডিস হয়েছে, ওকে ও নিজে নিজে ঠিক হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবার দরকার নেই। অনেকে দেখা যায় যে চিকিৎসা না নিয়ে ওয়েট করেন যে দেখি না কি হয়। এতে আসলেই ঝুঁকিটা বেড়ে যায়। কারণ অনেক ক্ষেত্রেই যে জন্ডিস শুধুমাত্র যে একটা কারণে হবে এরকম না, জন্ডিসের পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে এবং যেগুলো আসলে একজন বিশেষজ্ঞ চিকিৎসক না দেখালে এটা ভালো হওয়াটা বা তার তত্ত্বাবধানে না থাকলে খারাপ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এবং সচেতনতাই আসলে আমাদের একটা সুস্থ জীবন নিশ্চিত করতে পারে।